বিজ্ঞানী নিউটন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তোমরা হয়তো শুনিয়া থাকিবে, নিউটন মধ্যাকর্ষণের নিয়মের আবিষ্কার করিয়াছিলেন। এই রকম একটা গল্প আছে। নিউটন বসিয়া একদিন বাগানে ভাবিতেছেন, এমন সময় গাছ হইতে একটা আপেল ফল নিচে পড়িল। অমনি নিউটন স্থির করিলেন, পৃথিবীর এমন একটা ক্ষমতা আছে যাহার দ্বারা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে বা টানিয়া লয়। সেই ক্ষমতার নাম মধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর এই মধ্যাকর্ষণ শক্তি আছে, তাহাতেই পৃথিবী অন্যান্য দ্রব্যকে আপনার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই গল্প হয়তো তোমরা শুনিয়া থাকিবে, কিন্তু এই গল্প নিউটনের খ্যাতি না বাড়াইয়া বরং কমাইয়া দেয়। বস্তুত নিউটন ঐরূপ একটা কাজ কিছু করেন নাই। প্রথমত অনেকে সন্দেহ করেন গল্পটা আদৌ সত্য নহে। আপেল পড়ার গল্প সত্য হইউক বা না হইউক, তাতে বিশেষ কিছু আসে যায় না। আপেল নিচের দিকে কীরূপে পড়ে, এই তত্ত্ব ভালো করিয়া বুঝিতে নিউটনের বহু বছর ধরিয়া চিন্তা করিতে হইয়াছিল। অকস্মাৎ একদিনে নিউটন তাহা বুঝিতে পারেন নাই, এবং বহু বৎসর তিনি এই বিষয়ে চিন্তা করিয়া মনুষ্যজাতিকে যাহা শিখাইয়া গিয়াছেন, তাহা অতি অদ্ভুত ব্যাপার। তোমাদিগকে এখন তাহা বুঝাইতে দিতে পারিব না। আশা করি কালক্রমে তোমরা বুঝিতে পারিবে। তথাপি স্থূল কথাটা জানা ভালো। তোমাদের যদি এরূপ বিশ্বাস হয়ে থাকে যে পৃথিবীর অন্য পদার্থকে টানে পৃথিবী, আর অন্য পদার্থের যে শক্তি নাই, তাই তাহারা পৃথিবীকে টানিতে পারে না, তাহা হইলে তোমাদের সেই বিশ্বাস ভুল। বস্তুত নিউটন সেইরূপ কিছু আবিষ্কার করেন নাই। যতদূর বোঝা যায়, তাহাতে পৃথিবীতে কোনো পদার্থ স্বয়ং আকর্ষণ করিতে পারে, নিউটন তাহা নিজেই বিশ্বাস করিতেন না। তবে নিউটনের কাজটা কি? একটা ফল হাতে লইলে ফেলিলে উপরে না যাইয়া নিম্নে পৃথিবীর দিকে আসে। ইহা তোমরাও জানো, নিউটনও জানিতেন, তাহার পূর্বের লোকেও জানিত। পৃথিবী ফলকে আকর্ষণ করে বলিলে এই কথাটা বুঝাইয়া বলা হয়। নূতন কথা কিছুই হলো না। নিউটন এখন নির্বোধের মতো লোক ছিলেন না যে এই কথাটাকে ঘুরাইয়া বলিয়া বাহাদুরি লইবেন। তবে নিউটনের বাহাদুরি কিসে? অন্য লোককে দেখে ফলটা পৃথিবীতেই যাইতেছে। নিউটন প্রথমে দেখিয়াছিলেন যে ফল যেমন পৃথিবীর দিকে যায়, পৃথিবীও তেমনি ফলের দিকে যায়। অন্য লোককে দেখে পৃথিবী ফলকে টানে বা আকর্ষণ করে। নিউটন দেখিয়েছিলেন ফলটিও পৃথিবীকে টানে বা আকর্ষণ করে। শুধু তাহাই নহে, প্রকাণ্ড পৃথিবী ক্ষুদ্র ফলটিকে যে বলে টানে, ক্ষুদ্র ফলটিও প্রকাণ্ড পৃথিবীকে ঠিক সেই বলে টানে। উভয়ের প্রতি টান উভয়ই সমান। তোমরা হয়তো জিজ্ঞাসা করিবে, সে আবার কি? তবে পৃথিবী ফলের কাছে যায় না কেন? ফলই বা পৃথিবীর দিকে যায় কেন? উত্তরেই, পৃথিবী খুব বড়, তাই তাহাকে টানিয়াও অধিক দূর কাছে আনিতে পারে না। ফলটা খুব ছোট, তাই পৃথিবী সমান বলে টানিয়া তাকে আপনার দিকে আনে। আর একটা কথা নিউটন প্রমাণ করেন, যে কারণে আম, জাম, নারকেল পৃথিবীর দিকে যায়, সেই কারণে দূরস্থিত চন্দ্রও পৃথিবীর দিকে চলে। চন্দ্র আমাদের পৃথিবী হইতে অনেক দূরে আছে, লক্ষ্য ক্রোশেরও কিছু অধিক দূরে আছে, কিন্তু সেখানে থাকিয়াও চন্দ্রের অব্যাহতি নেই। কাছের নারকেল গাছটা যেমন পৃথিবীতে পড়িবার চেষ্টা করিতেছে, চন্দ্রও ঠিক সেই রূপে পৃথিবীতে পড়িতে চাইতেছে। প্রভেদ এই, নারকেল গাছটা যতক্ষণ গাছ হইতে না খসে নারকেলটা, ততক্ষণ উহার মোটা শক্তভাবে উহাকে ধরিয়া রাখে, ততক্ষণ উহা পড়িতে পারে না। আর মোটাটি ছিঁড়িয়া গেলেই পড়িয়া যায়। চন্দ্রকে কেহ ধরিয়া বা আটকাইয়া রাখে নাই, তাই চন্দ্র ক্রমাগত পৃথিবীর দিকে পড়িতেছে। তোমরা হয়তো আশ্চর্য হইবে, বলিবে, ওই চন্দ্র তো একদিন আমাদের মাথার ওপরে ওঠে, ফলের মতো যদি চন্দ্রের পড়িয়া যাইবার সম্ভাবনা থাকিত, তা হইলে এতদিনে আমাদের মাথা ভাঙিয়া পড়িত। চন্দ্র তো পড়ে নাই। কিন্তু আশ্চর্য হইও না, চন্দ্র বস্তুত ক্রমাগত পৃথিবীর দিকে পড়িতেছে। যেদিন চন্দ্রের সৃষ্টি, সেই দিন হইতে আরম্ভ করিয়া আজ পর্যন্ত চন্দ্র ক্রমাগত পৃথিবীর দিকে পড়িতেছে এবং চিরকালই পড়িতে থাকিবে। অথচ তোমাদের মাথা ভাঙিবার কোনো আশঙ্কা থাকবে না। একটা ঢেলা হাতে করিয়া ফেলিলে নিচের দিকে পড়ে, বেগে সম্মুখে ছুড়িয়া ফেলিলে একটু দূরে পড়ে।
আরও বেগে ছুড়িলে আরও অধিক দূরে চলিয়া গিয়া তারপর ভূমিতে পড়ে। আমি এই পশ্চিম মুখে দাঁড়াইয়া এই জিনিসটা বেগে ফেলিলে 30-40 হাত দূরে গিয়া ভূমি স্পর্শ করিবে। আরও বেগ দিলে হয়তো 200, 300, 2000, 3000 দূরে গিয়া হাত দূরে গিয়া তুমি ভূমি স্পর্শ করিবে। অধিক বেগে দিতে পারিলে হয়তো গঙ্গা পার হইয়া হাওড়াতে, না হয় গুজরাটে, না হয় মক্কায় গিয়া পড়িত। আমরা সেই রূপ দিতে পারি না, তাই অত দূরে যাই না। অধিক বেগে দিবার উপায় থাকিলে আমরা উহাকে মক্কা কেন, আফ্রিকা পার করিয়া আটলান্টিক সাগরে ফেলিতে পারিতাম। যত দূর যাও পৃথিবীতে উহাকে পড়িতেই হইত। তবে আরও অধিক বেগ দিলে পৃথিবীতে না পড়িয়া একবার পৃথিবীটা ঘুরিয়া আসিয়া কলকাতায় আমার নিকট আসিয়া উপস্থিত হইত। তবে একেবারে পৃথিবীর কাজ ছাড়া হইতে পারিত না। মনে করো চন্দ্রকে যেন কেহ প্রভূত বেগে পূর্বমুখে ছুঁড়িয়া দিয়াছে, তাই পূর্বমুখে চলিতে চলিতে 27 দিনে পৃথিবীকে একবার বেষ্টন করে, আবার স্বস্থানে ঘুরিয়া আসে, আবার চলিতে থাকে। পৃথিবীকে একেবারে ছাড়াইয়া যাইতে পারে না। চন্দ্রের যদি এইরূপ পূর্বমুখে বেগটুকু না থাকিত, তাহা হইলে চন্দ্র একদিন কক্ষচ্যুত নারকেলের ন্যায় পৃথিবীতে আসিয়া আঘাত করিত। তবে নারকেল ফলটা মাটিতে পড়িলে আমরা কি, আমাদের পৃথিবীটা হয়তো ভাঙিয়া যাইবে। এক গাছি লম্বা সুতোর এক প্রান্তে একটা ঢিল বাঁধো, আর বাম প্রান্তে এবং এক প্রান্তে বাম হাতে ধরিয়া ঘুরাইয়া ঝুলাইয়া দাও। তারপর ডান হাতে 2টি আঙুলে করিয়া টিলটিকে স্বস্থানে হইতে খানিকটা সরাও। সুতা কাছাটি যেন বরাবর টানির উপর থাকে। আঙুল ছাড়িয়া দিলে দেখিবে ঢিলটি আবার স্বস্থান মুখে সরিল, যেন সেই স্বস্থানের দিকে আবার একটা টান আছে। যেখানে ধরো না কেন ছাড়িয়া দিলে আবার সেই স্থানেই আসবে। সুতরাং কিন্তু একবার ওইরূপে সরাইয়া একটু পাশ দিয়া বেগে ছুড়িয়ে দাও, এবার দেখো সে আর স্বস্থানে যাইতে পারে না। তবে স্বস্থানকে মধ্যবর্তী করিয়া তার চারিদিকে ঘুরিতে থাকিবে। চন্দ্রের অবস্থাও কতকটা সেইরূপ রজ্জুবদ্ধ ঢিলের মতো। পৃথিবী যেন তাহার স্বস্থান, চন্দ্র সেই পৃথিবীর দিকে যাইতে চাহে। তবে কে যে কবে তাকে পাশ দিয়া পূর্বমুখে ছুড়িয়া দিয়াছে, তাই স্বস্থানে পৃথিবীর নিকট যাইতে না পারিয়া পৃথিবীর চারিদিকে ঘুরিয়া বেড়ায়। নিউটনই প্রমাণ করেন যে পৃথিবী যেমন নারকেল গাছটিকে আপনার কাছে টানিবার চেষ্টা করিতেছে, চন্দ্রকে ঠিক সেই রূপে সেই নিয়মে আপনার দিকে টানিয়ার চেষ্টা করিতেছে। কলুর বলদ যেমন ঘানি গাছের চারিদিকে বাঁধা থাকিয়া ঘুরে ইচ্ছা করিলেও অন্য পথে যাইতে পারে না, চন্দ্রও সেই রকম পৃথিবীতে বাঁধা পড়িয়া পৃথিবীর চারিদিকে ঘুরিতেছে, তাহার অন্য পথে যাইবার জো নাই। তবে বলদ ঘানি গাছে দড়াদড়িয়ায় বাঁধা থাকে, তাই ঘানি গাছের দিকে তাহার টান, আর চন্দ্র পৃথিবীর দিকে সেইরূপ আমাদের দৃষ্টির অগোচরে কোনো দড়াদড়ি দিয়া বাঁধা আছে কিনা আমরা জানি না। নিউটনও তাহার সম্বন্ধে আমাদিগকে কিছু বলিয়া যাননি। শুধু চন্দ্র কেন, স্বয়ং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরিতেছে। শুধু পৃথিবী কেন, বুধ, শুক্র, বৃহস্পতি, পৃথিবী আরও কতকগুলি পদার্থ, কোনোটা বা পৃথিবীর চেয়ে ছোট, কোনোটা বা পৃথিবীর চেয়ে অনেক বড়, কলুর বলদের মতো সূর্যের চারিদিকে ঘুরিতেছে সত্য। পৃথিবী যেন বাঁধা রহিয়াছে সত্য, কিন্তু কিরূপ দড়িতে বাঁধা আছে তাহা আমরা জানি না। হয়তো ভবিষ্যতে আর একজন নিউটন জন্মিয়া সেই দড়ি আমাদিগকে দেখাইয়া দিবেন। নিউটন আমাদিগকে এইটুকু চিনাইয়াছেন যে আম, নারকেল যে নিয়মে ও যে রূপে পৃথিবীতে পড়ে, চন্দ্র ঠিক সেই নিয়মে পৃথিবীর চারিদিকে ঘোরে, আর পৃথিবীব্যাধি পদার্থ ঠিক সেই নিয়মে সূর্যের চারিদিকে ঘোরে। অর্থাৎ এই যে একটা প্রকাণ্ড জগৎ, সূর্য তাহার মধ্যস্থল, 4.5 কোটি ক্রোশ দূরস্থিত পৃথিবী যে জগতের একটি সামান্য পদার্থ মাত্র, সেই জগতে সর্বত্র একই নিয়মে ও উহার চারিদিকে চলিতেছে, এবং ইহার দিকে চলিতেছে, ইহাকে ঘুরিতেছে ও উহাকে ঘুরিতেছে। স্থূলভাবে সহজ কথায় নিউটনের এই নীতি কথা তোমাদিগকে বুঝাইবার চেষ্টা করিলাম, কিন্তু ইহাতে তোমরা মনে করিও না যে এই ব্যাখ্যায় তোমরা নিউটনের ক্ষমতার সহস্রাংশের পরিচয় পাইলে। যদি এই ব্যাখ্যা শুনিয়া নিউটন
কত বড় লোক ছিলেন তাহা জানিবার জন্য তোমাদের ইচ্ছা হয়, তাহা হইলেই এই প্রস্তাবের পাঠ সফল হইবে। মূল ভাব, ছোট বড় নানা ঘটনায় সমৃদ্ধ এই পৃথিবীতে নানা ধরনের ঘটনা নিয়মিত ঘটছে। এসব ঘটনা অনুসন্ধান করা যায় না, করা হয় না। তবে বিজ্ঞানীরা সব ঘটনা লক্ষ্য করে অনেক তত্ত্ব ও তথ্য উপস্থাপন করেন। বাগানে আপেল পড়ার ঘটনা অতি তুচ্ছ, কিন্তু বিজ্ঞানী নিউটনের কাছে এই সামান্য ঘটনা হয়ে উঠল অসামান্য। তিনি আবিষ্কার করলেন মধ্যাকর্ষণ সূত্র। পৃথিবী তার কেন্দ্রের দিকে সব বস্তুকে আকর্ষণ করছে। নিউটন জানালেন সেই আকর্ষণ শক্তি থাকার জন্যেই পৃথিবী, চন্দ্র, সূর্য ঘুরে চলেছে সূর্যকে কেন্দ্র করে। বিজ্ঞানী নিউটন প্রবন্ধটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রচিত কর্মকথা গ্রন্থ থেকে সংকলিত। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল প্রকৃতি, জিজ্ঞাসা, কর্মকথা, জগৎ কথা, নানা কথা, বিচিত্র প্রসঙ্গ প্রভৃতি। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্ম মুর্শিদাবাদ জেলায় ঝেমুকান্দি গ্রামে। পিতা গৌরাঙ্গ সুন্দর ত্রিবেদী। ছোটবেলা থেকেই ছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মেধাবী ও কৃতী। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিজ্ঞানে বিএসসি অনার্স পাশ করেন, প্রথম স্থান অধিকার করেন। আবার প্রথম স্থান অধিকার করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে এমএ পাশ করেন। 1888 সালে পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। 1892 খ্রিস্টাব্দে রিপন কলেজে, বর্তমান সুরেন্দ্রনাথ কলেজে পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রের অধ্যাপক পদে নিযুক্ত হন। পরে স্থায়ী অধ্যক্ষ হন। অধ্যাপনার সঙ্গে সাহিত্য চর্চার মেলবন্ধনে পাঠক সমাজ খুবই উপকৃত হয়। বঙ্গীয় সাহিত্য পরিষদ ছিল তার অন্যতম কর্মক্ষেত্র। তিনি নানাবিধ গ্রন্থ ও প্রবন্ধ লিখে বাংলা সাহিত্য সম্ভারকে সমৃদ্ধ করেছেন। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের ঘটনার প্রতিবাদে তিনি লিখেছিলেন বঙ্গলক্ষ্মীর ব্রতকথা।